নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো মাটন কারি। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হয়ে গেলে লাল লাল তো নয়, লঙ্কাটাই লাল, কালো হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো সাদা জিরে। জিরে দিয়েছি, আর আগের থেকেই আমি মটনটা, তারপরে দিলাম একটা তেজপাতাটা দিয়ে এবার মটন দেব। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, জিরে, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, ওইটা দিয়ে দেব। ওইটা দিয়ে ভালো করে কষাতে হবে, যেন লেগে না যায়। তার জন্য একটুখানি জল দিতে হবে, কড়াইতে না হলে লেগে যাবে। ওর জন্য জল দিয়ে একটু কষাতে হবে। এবার দিচ্ছি লবণ দিয়ে দিলাম, একটু লবণ কমই দিয়েছি। এবার হলুদ গুঁড়ো, কেননা ও মাংসের মধ্যে লবণ দেওয়া আছে। এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটুখানি, বেশি ঝালও হবে না, আবার একদম ঝাল কমও হবে না, মিডিয়াম। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার দিয়ে এবার ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিলাম একটু হালকা গরম মশলা, আবার নামানোর আগে একটু দেবো। এখন নিচে যেন লেগে না যায়, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ কষাতে হবে, যতক্ষণ না ওর তেলটা ছেড়ে যায় মশলা থেকে, ততক্ষণ তেলটা ছেড়ে যায়। এবার আমি আগের থেকেই মটনটা দই আর হলুদ, লবণ আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ওই 1 ঘন্টা মতো, 1 ঘন্টা আগে মটনটা ওইরকম করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম, ওইটা দিয়ে এখন ভালো করে কষাতে হবে। কষাতে যখন একদম তেল ছেড়ে যাবে মাংসের থেকে, তখন দিতে হবে জল। এখন কষাতেই হবে। একটু ঢেকে কষাবো, তাহলে ভালো হয় মাংসটা। ঢেকে দিয়ে আবার ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে। একটু কিন্তু জল দিইনি, তাও জল বেরিয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি, দিলাম। এবার ঢেকে দেবো 45 মিনিট। ঢেকে দিয়ে 45 মিনিট পরে ফিরে আসবো। আবার ফিরে এলাম বন্ধুরা, দেখো 45 মিনিট পরে ফিরে এসেছি। কেমন হয়েছে, জল কতটা শুকিয়ে গেছে দেখো। এখন একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তা কেমন লাগলো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো আপনারা তো দেখলেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট। থ্যাংক ইউ।